ভিডিও শুরুর আগে বলে নেই, আপনারা যারা মুসলিম ভাই ও বোনেরা রয়েছেন, আপনারা যদি বিভিন্ন প্রকার অনেক গুরুত্বপূর্ণ আমল ও দোয়াগুলো শিখতে চান, তো আমাদের এই ওসিলা টিভি চ্যানেলটি থেকে ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলের লিঙ্ক দেয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওটির ইন স্ক্রিন অ্যানোটেশনে, এবং আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারেন OCILA টিভি লিখে। তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, এমন অনেক সময় হয় যখন আমাদের ফোন থেকে আমাদের পছন্দের ছবিগুলো হুট করেই ডিলিট হয়ে যায়, অথবা আমাদের অজান্তেই আমাদের মনে থাকে না, এমন সময় আমরা হুট করেই ফোন ফ্ল্যাশ দিয়ে দিই এবং আমাদের ছবিগুলো কিন্তু হারিয়ে যায়, অথবা আপনার মনে করেন ফোনটি হারিয়ে গেছে। তো সেই মুহূর্তে কিন্তু আপনার যে সমস্ত ডকুমেন্টগুলো থাকে এবং আপনার যে সমস্ত ছবিগুলো থাকে সেগুলো কিন্তু হারিয়ে যায়। বাট আমি আজকে আপনাদেরকে এমন একটি অপশন দেখাবো, অর্থাৎ আপনারা অনলাইনের মধ্যেই 50 GB ফ্রি স্টোরেজ পাবেন। অনলাইনে আপনারা খুব ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু অনলাইনের মধ্যে আপনার 50 GB স্টোরেজ ফ্রি পাবেন, যেখানে আপনি আপনার পছন্দ মতো ছবি থেকে শুরু করে ভিডিও, আপনাদের যা ইচ্ছা আপনারা যে কোনো ফাইল কিন্তু সেখানে আপলোড দিয়ে রাখতে পারেন। এবং এক্ষেত্রে যেটি হবে, আপনার যদি ফোনটি হারিয়ে যায় বাট আপনার কাছে যদি সেই মেলটি এবং পাসওয়ার্ডটি থেকে থাকে, তো আপনি কিন্তু অবশ্যই সেটি ফিরে পাবেন। এমনকি এর দ্বারা যেটি হয়, যেটি আপনারা মনে করেন অনেকেই আছেন যারা স্টুডেন্ট, আপনাদের স্টুডেন্ট থাকা অবস্থায় আপনাদের সার্টিফিকেটগুলোর আপনারা স্ক্যান কপি করে রেখেছেন, আপনারা কোনো ফাইলে রেখেছেন, হয়তো আপনার ড্রাইভে রাখেন। গুগল ড্রাইভে আপনি 15 GB পাবেন ফ্রি, 15 GB স্টোরেজ। বাট আমি এখানে যে অপশনটি আজকে আপনাদেরকে দেখাবো সেটিতে আপনারা পুরোপুরি 50 GB ফ্রি পাবেন। তো পুরো ব্যাপারটি জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে নিন। তো এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হলো, সর্বপ্রথম আপনি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন মেগা লিখে, MEGA, মেগা লিখে যদি আপনারা গুগল প্লে স্টোরে সার্চ করেন, তো আপনারা দেখতে পারবেন যে এখানে মেগা একটি অ্যাপস আপনাদেরকে কেমনি শো করছে, এখানে মেগা লেখা আছে, মেগা লিমিটেডের এটি একটি অ্যাপস। তো আপনারা এই অ্যাপসটি আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন, আর অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাপসটি ইনস্টল করা হয়েছে। তো আমি যদি অ্যাপসটি ওপেন করি, ওপেন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লগ ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখন যদি আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করি, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমাকে ফার্স্ট নেম দিতে বলছে। তো আমি এখানে আমার ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট নেম দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার লাস্ট নেম শো করছে, তো আপনি এখানে আপনার লাস্ট নেম দিয়ে দেবেন। এখানে দিয়ে দিবেন আপনি আপনার ইমেল আইডিটি। তো ইমেলটি দেওয়া হয়ে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি পাসওয়ার্ডের অপশন চলে এসেছে। তো এখানে আপনার পাসওয়ার্ডটি একটু স্ট্রং পাসওয়ার্ড দিবেন। যদি স্ট্রং পাসওয়ার্ড না দেন তাহলে এখানে দেখাবে যে আপনার পাসওয়ার্ডটি কিন্তু খুবই দুর্বল পাসওয়ার্ড। তো দেখাচ্ছে আমার মোটামুটি উইক, তারপরেও চলবে আর কি। তো আমি তারপরে এই পাসওয়ার্ডটি আবার এখানে রিটাইপ করব। এখানে আপনারা আবার রিটাইপ করবেন আপনাদের সেই পাসওয়ার্ডটি। তো পাসওয়ার্ডটি রিটাইপ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, তার আগে দুইটি অপশন রয়েছে যেগুলোতে টিকমার্ক দিতে বলছে। তো আমি এগুলোকে টিকমার্ক দেওয়ার পরে আমি এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে। তো এখানে দেখতে পেলেন যে আমার কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করা আছে দেখাচ্ছে এই মেলটি দিয়ে। সুতরাং আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, সুতরাং আমি সেই সরাসরি লগ ইন করবো। আপনারা জাস্ট আমি যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক এভাবেই এই কাজগুলো করবেন, কাজগুলো করে অ্যাকাউন্ট করে নেবেন। তো আমার যেহেতু আগে থেকেই অ্যাকাউন্ট আছে, আমি এখানে লগ ইন যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এখানে আমি আমার ইমেইলটি দিচ্ছি, এবং ইমেইলটি দেওয়ার পরে আমি আমার পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো ইমেল এবং পাসওয়ার্ডটি যখন আমার দেওয়া হয়ে যাবে, তখন যদি আমি লগ ইনে ক্লিক করি, তো আপনারা দেখতে পারবেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু লগ ইন হয়ে যাচ্ছে। আপনাদেরকে ঠিক যেভাবে আমি দেখিয়েছি ঠিক সেভাবেই আপনারা এটা লগ ইন করবেন। তো আমাকে এখানে আপগ্রেড করতে বলছে, তো আমি আপগ্রেড করব না, যেহেতু আমার এতগুলো জায়গার দরকার নেই। তো এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো যদি আমি এখন পুরোপুরি স্কিপ করে দেই, তো দেখতে পারবেন যে আমার ফোল্ডারের ভেতরে ঢুকে গেছে। তো এখানে আপনাদের কিন্তু আরও কিছু অপশন আসতে পারে, কারণ এটি আমার আগে থেকেই অ্যাকাউন্ট খোলা ছিল বিধায় আমার সরাসরি এখানে পাঠিয়ে দিয়েছে। এবং আপনাদের এখানে অটোমেটিক কিছু হয়তো বা ফোল্ডার ক্রিয়েট হয়ে থাকতে পারে, এই ফোল্ডারগুলো নয়, এই ফোল্ডারগুলো আমার আগের নিজস্ব ক্রিয়েট করা। তো এখানে আপনারা কিভাবে কি করবেন আমি জাস্ট আপনাদেরকে খুব দ্রুত সেগুলো দেখিয়ে দিচ্ছি।
এখানে আপনারা যে কাজটি করতে পারবেন, আপনারা এখান থেকে ফোল্ডার তৈরি করতে পারবেন। তো ফোল্ডার তৈরি করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি প্লাস আইকন রয়েছে নিচে, আপনারা প্লাস আইকনে ক্লিক করলে একদম নিচে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ ফোল্ডার। তো আমি যদি এখন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, তো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। আমি এখানে মোবাইল একাডেমি প্রো, তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করা মাত্রই দেখতে পারলেন আমার ফোল্ডারটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ফোল্ডারে যদি কোনো কিছু আপলোড করতে চাই, আমার ছবি বা ভিডিও কোনো কিছু, তো তার জন্য আমাকে এই প্লাস আইকনটিতে আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনারা নিচ থেকে 3 নম্বরে দেখতে পাচ্ছেন, নিচ থেকে 3 নম্বরে পিক ফ্রম ফাইল সিস্টেম। আপনারা চাইলে এখান থেকে সরাসরি টেক পিকচারও করতে পারেন, যেটা আপনারা সরাসরি ছবি তুলেই এখানে আপলোড আর কি। ফ্রম ডিভাইস একটি অপশন রয়েছে এবং 3 নম্বরে মাঝামাঝি রয়েছে উপর থেকে 2 নম্বরে পিক ফ্রম সিস্টেম, এখানে আপনারা ক্লিক করবেন। আর যদি আপনারা ফ্রম ডিভাইস থেকে করেন তারপরেও হবে, তো যে কোনো দুইটার যে কোনো একটা থেকে আপনারা করবেন। আমি ফ্রম ডিভাইস থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রম ডিভাইসে যাওয়ার পরে আপনারা ঠিক এই অপশনগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু আপনার মেমোরি শো করেনি, বরং শো করেছে এখানে আপনার রিসেন্ট যে ছবিগুলো আপনি তুলেছেন এবং রিসেন্ট যে ভিডিওগুলো করেছেন সেগুলো। তো আপনি যদি সরাসরি আপনার ফাইল ম্যানেজারে যেতে চান, তো তার জন্য একদম উপরের বাম দিকে দেখতে পাচ্ছেন 3 ডট একটি মেনু রয়েছে, এই মেনুতে ক্লিক করবেন। এখানে মেনুতে ক্লিক করার পরে উপর থেকে দেখতে পাচ্ছেন ইমেজ, ভিডিও, অডিও, রিসেন্ট, ডাউনলোড সবগুলো রয়েছে এবং একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ফাইল ম্যানেজার নামে একটি অপশন রয়েছে। তো আপনারা যদি ফাইল ম্যানেজারে ক্লিক করেন দেখতে পারবেন যে আপনাকে সরাসরি কিন্তু ফাইল ম্যানেজারে নিয়ে যাওয়া হয়েছে। তো ফাইল ম্যানেজার থেকে আপনারা যা কিছু আপনাদের পার্সোনাল যা কিছু থাকে না কেন সব কিছুই কিন্তু আপনারা এখানে আপলোড করে রাখতে পারেন। তো আমি এখানে খুব দ্রুত করার জন্য একটি আমার ছবি আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপলোড করে। তো আমি আমার এই ছবিটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একদম নিচে ওকে নামে একটি অপশন রয়েছে। তো আপনারা ওকেতে ক্লিক করলে দেখতে পারবেন আপনার চোখের ইশারায় কিন্তু সেটি আপলোড হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পেলেন যে ছবিটি কিন্তু আমার আপলোড হয়ে গেছে। এখন যদি আমি এটা এখান থেকে রেখে দিই, তো আমি দেখতেই পাচ্ছেন যে আমার ছবিটি কিন্তু দেখাচ্ছে। তো এখন কথা হচ্ছে আপনারা এই ফোল্ডারগুলো ডিলিট করবেন কিভাবে এবং ফোল্ডারগুলো আপনারা আর কি করতে পারবেন সেগুলো দেখাচ্ছি। তো এই ফোল্ডারটি যেটা আমি তৈরি করলাম MAP ম্যাক, তো আমি যদি এটা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে চাইলেই কিন্তু সরাসরি ডিলিট করার কোনো অপশন নেই। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে মুভ আছে, কপি আছে, এখানে আপনারা রিনেম করতে পারবেন, কিন্তু সরাসরি রিমুভ করার অথবা ডিলিট করার কোনো অপশন নেই। এখানে দেখতে পাচ্ছেন মুভ টু রাবিশ নামে একটি অপশন রয়েছে, অর্থাৎ আপনারা এখানে মুভ টু রাবিশ বিন করতে পারেন, অর্থাৎ রিসাইক্লিং বিনের মতো আপনার এখান থেকে এটা চলে গেল কিন্তু এটা আপনার থেকে গেল। তো ওটা আপনারা কিভাবে একদম পার্মানেন্টলি এখান থেকে ডিলিট করে দেবেন, তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন একদম উপরের যে 3 ডট মেনুটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন রাবিশ বিন, এই দেখেন রাবিশ বিনের মধ্যে গিয়ে সেই ফোল্ডারটি কিন্তু জমা হয়ে আছে। তো এখন যদি আমি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আমি দেখতে পারবো এখান থেকে কিন্তু সরাসরি রিমুভ করে দেওয়ার অপশন আছে, অথবা চাইলে আপনি যদি ভুলে এখান থেকে রিমুভ করে দেন আপনি এখান থেকে রিস্টোর করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে নিচ থেকে 2 নম্বরের একটি অপশন রয়েছে রিস্টোর, অর্থাৎ আমি এটা রিস্টোর করলাম এবং সেটি কিন্তু আবার আমার সেই ফাইলগুলোর মধ্যে চলে আসলো। লাস্ট আমি আপনাদেরকে একটা জিনিসই শুধু দেখাবো, সেটি হচ্ছে আপনারা এই গিয়ার আইকনে ক্লিক করার পরে আপনারা একটা জিনিস এখানে দেখে নেন যে আপনাকে বলেছিলাম যে 50 GB আপনারা ফ্রি পাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনারা 50 GB পেয়েছেন এবং আমি এটা 3 বছর থেকে প্রায় ইউজ করছি। 3 বছর থেকে আমার জাস্ট 574 মেগাবাইট ইউজ হয়েছে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমি এই সমস্ত বিভিন্ন ড্রাইভে রেখে দেই। তাছাড়া কোনো আনইম্পর্ট্যান্ট কোনো কিছু রাখি না, কারণ এটা ফাইল ভারী করার কোনো প্রয়োজন নেই। যেগুলো একদম খুব ইম্পর্টেন্ট জিনিস আপনার, যেগুলো আপনার হারিয়ে গেলে অনেক বড় সমস্যা হবে, সেই সমস্ত জিনিস আপনারা বিভিন্ন জায়গায় এভাবে বিভিন্ন ড্রাইভে আপলোড করে রাখবেন। আর এখানে আর কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনারা সেগুলো হচ্ছে এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটি অপশন রয়েছে। আপনারা সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আপনার অনেকগুলো অপশন রয়েছে। যেমন এখানে আপনার এখানে অনেক অপশন রয়েছে, যেমন আপনার সিকিউরিটির জন্য রিকভারি, এই যে রিকভারি কি অপশন রয়েছে, আপনারা এগুলো রিকভারি করে রাখবেন, না হলে কিন্তু আপনার আবার যদি এটা হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটা বড় রকম ঝামেলায় পড়বেন। যদিও এখন পর্যন্ত কখনোই শোনা যায়নি যে মেগা থেকে কোনো কিছু হ্যাক হয়েছে। এখানে আপনারা আরও যে কাজটি করতে পারবেন যে এখানে দেখতে পাচ্ছেন একদম উপরে রয়েছে পিন লক, অর্থাৎ আপনারা কিন্তু পিন লক করে রাখতে পারবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 4 ডিজিট এবং 6 ডিজিটের একটি করে কোড দিয়ে আপনারা কিন্তু এখানে পিন দিয়ে রাখতে পারবেন। এখানে পিন দিয়ে রাখলে যেটা হবে যে আপনার ফোল্ডারগুলো যেগুলো রয়েছে সেই ফোল্ডারগুলো কিন্তু সেই পিন ছাড়া কেউ অ্যাক্সেস করতে পারবে না।
তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।